এটা হলো আজকের রেসিপি। আজ আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি জলি। আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি নিয়েছি একটা ফুলকপি, একটু বড় সাইজের ফুলকপি নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ জল। এবার টুকরো করে কেটে রাখা ফুলকপি এতে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমি আগেই টুকরো করে ভালোভাবে জলে ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং সামান্য সাদা তেল বা রিফাইন্ড অয়েল। ভালোভাবে কভার করে দিলাম। ফুলকপি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলাদা একটা পাত্রে তুলে রাখছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি চিনেবাদাম। হালকা ভেজে নিচ্ছি। চিনেবাদাম হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চারমগজ। আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবারেতে দিয়ে দিচ্ছি পোস্ত। আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব। পোস্তর কালার যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এতে দিয়ে দেব হলুদ সর্ষে। আবারও সামান্য কিছুক্ষণ ভেজে নেব। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল কিন্তু ভালো গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে এবং এলাচ। এবার সেদ্ধ করে রাখা ফুলকপির টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। ফুলকপি খুব লাল করে ভাজবো না। যেই মশলাগুলো আমি কড়াইতে ভেজে নিয়েছিলাম সেটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি শিলনোড়ায়, সেটা এবার দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম হলুদের ব্যবহার করছি না। ফুলকপি সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। সামান্য জল দিয়ে দিলাম। খুব বেশি জলের ব্যবহার আমি এখানে করছি না, কারণ এটা আমি ড্রাই রাখবো। ভালোভাবে কভার করে দিলাম। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, সুন্দর একটা গন্ধ আসার জন্যে, এবং দিয়ে দিচ্ছি সামান্য মালাই। রান্নাটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আলাদা একটা পাত্রে সার্ভ করে নিলাম। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।